নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, আমরা সবাই স্বপ্ন দেখি এবং আমরা অনেকেই জানি না যে বিভিন্ন স্বপ্নের বিভিন্ন অর্থ আছে। তবে যেসব স্বপ্নই অর্থ থাকবে তা নয়, কিন্তু যদি আমরা একই ধরনের স্বপ্ন মাঝে মাঝেই দেখি তাহলে বুঝবেন যে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদের কিছু বোঝাতে যাচ্ছেন বা সংকেত দিচ্ছেন। অনেক সময় কিছু স্বপ্ন আছে এগুলি কারোর উপরে যদি ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি থাকে তাহলে ঈশ্বর তাকে সেসব সংকেত স্বপ্নে দেখান। প্রাচীনকালে মানুষ এসব সংকেত দেখে বুঝতো যে তাদের সাথে কি হতে চলেছে বা ঈশ্বরের স্বপ্নের মাধ্যমে কি সংকেত বোঝাতে চাচ্ছেন। তারা সেসব সংকেতকে লিপিবদ্ধ করে রাখতেন যাতে আমরা সেসব স্বপ্ন দেখলে সে স্বপ্নের অর্থ বুঝতে পারি। স্বপ্ন হলো জ্যোতিষশাস্ত্রেরই একটি অংশ। অনেকে স্বপ্নে দেখে সংকেতকে মানতে চায় না। প্রাচীনকাল থেকে আসা কোনো জিনিসই মিথ্যা নয়। তাই আজ আমি এমন অনেক স্বপ্নের কথা বলবো যেটা থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে সব নামের অর্থ কী। ঈশ্বরের কৃপা থাকলে এসব সংকেত ঈশ্বর সবাইকেই দিয়ে থাকেন। তাই অবশ্যই আপনারা ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। যদি আপনি বারবার স্বপ্নে দামি অলংকার দেখেন তাহলে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে। আপনার মালিকের বা বসের স্নেহ আপনি পেতে চলেছেন, অর্থাৎ আপনার বস আপনার কাজে অত্যন্ত প্রসন্ন। যদি আপনি স্বপ্নে বারবার অধিক মাছ দেখেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার আর্থিক সমস্যা মিটতে চলেছে, আসতে চলেছে প্রচুর টাকা পয়সা। যদি আপনি স্বপ্নে বারবার অন্ধকার স্থান বা অন্ধকার দেখেন তাহলে বুঝবেন যে কোনো বিপদে আপনি পড়তে চলেছেন, যার সংকেত ঈশ্বর আপনাকে আগে থেকেই দিচ্ছেন। ফলে নিজেকে সাবধান হয়ে যেতে হবে। যদি আপনি স্বপ্নে বারবার কোনো অপরিচিত নারীকে দেখেন তাহলে বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি বিবাহ হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার কোনো ঘোড়া দেখেন তাহলে বুঝবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে। চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে এবং সুখ্যাত বাড়বে। মানুষ এক এক নামেই আপনাকে চিনতে পারবে। যদি আপনি স্বপ্নে দেখেন যে অন্য কাউকে সাহায্য করছেন, সেটা যে কোনো সাহায্য হতে পারে। যদি এরকম দেখেন তাহলে বুঝবেন যে আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কোনো ধর্মগ্রন্থ পড়ছেন তাহলে বুঝবেন যে আপনার কয়েকদিনেই রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে চলেছেন। ঈশ্বরের কৃপায় আপনি সুস্থ জীবন কাটাতে চলেছেন। যদি আপনি বারবার স্বপ্নে দেখেন যে কোথাও আগুন লেগেছে তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় লোকসান হতে চলেছে। ফলে ঈশ্বর আপনাকে আগে থেকেই সংকেত দিচ্ছেন, ফলে আপনি সাবধান হয়ে যান। যদি আপনি স্বপ্নে দেখেন যে নিজের হাতে আগুন জ্বালাচ্ছেন, যেমন প্রদীপ জ্বালাচ্ছেন বা অন্য কিছু জ্বালাচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় উন্নতি হতে চলেছে। যদি স্বপ্নে বারবার দেখেন যে আপনি ভাত খাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে। স্বপ্নে যদি আপনি বারবার কোনো মন্দির দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো ভালো কাজে লিপ্ত হতে চলেছেন। যে কাজে যুক্তি থাকে আপনি সর্বদা ভালো কর্মফল পাবেন। জীবনে অনেক সুখ শান্তি লাভ করতে পারবেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি মাছ ধরছেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার রোজগার বৃদ্ধি হতে চলেছে এবং আর্থিক সমস্যা মিটতে চলেছে। স্বপ্নে যদি আপনি কোনো মরা মানুষকে জীবিত দেখেন তাহলে আপনি ধনসম্পদ লাভ করতে চলেছেন। এরকম স্বপ্ন জীবনে অনেক আনন্দ ফুর্তি নিয়ে আসে। স্বপ্নে যদি নিজেকে আপনি মৃত দেখেন তাহলে বুঝবেন যে স্বপ্নের দ্বারা ঈশ্বর আপনাকে বোঝাতে যাচ্ছেন যে আপনার আয়ু বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার হাতি দেখেন তাহলে বুঝবেন আপনার ব্যবসায় কোনো ক্ষতি হতে চলেছে। ফলে ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সব দিকে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে ব্যবসায় ক্ষতি হবে। স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি এক গাড়িতে ভ্রমণ করছেন তাহলে বুঝবেন আপনি খুব তাড়াতাড়ি বিদেশে ভ্রমণ যাবেন। যদি স্বপ্নে আপনি বারবার ইঁদুরের বাচ্চা দেখেন তাহলে বুঝবেন যে আপনার উন্নতি হবে। যে ক্ষেত্রে আপনি জীবনে উন্নতি চান সেক্ষেত্রে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। স্বপ্নে যদি আপনি বারবার আলো দেখেন তাহলে
বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি দুর্নাম হতে চলেছে, ফলে সাবধান হয়ে যেতে হবে। নিজের গোপন কথা কারোর সাথে প্রকাশ করবেন না। যদি আপনি স্বপ্নে আয়নায় বারবার নিজের চেহারা দেখেন তাহলে বুঝবেন যে আপনি পুত্র সন্তান লাভ করতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কেউ আপনাকে ভগবানের প্রসাদ দিচ্ছেন বা কেউ আপনাকে নারিকেলের প্রসাদ খেতে দিচ্ছেন বা যে কোনো প্রকারের প্রসাদ খেতে দিচ্ছেন, তাহলে এটি খুবই ভালো সংকেত। এর অর্থ হলো আপনি ভগবানের প্রসাদ রূপী আপনি কিছু পেতে চলেছেন। ভবিষ্যৎ কোনো সংবাদ আপনি পেতে চলেছেন। যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নে পাহাড়ে উঠছেন এবং পাহাড়ে ওঠার সময় কেউ আপনাকে সাহায্য করছে, এটি একটি ভালো সংকেত। এর অর্থ হলো ভবিষ্যতে আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাবেন এবং এই সাফল্যের চূড়ায় পৌঁছাতেই স্বয়ং ভগবানই আপনার সাহায্য করবে। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো ধার্মিক কাজ করছেন, অর্থাৎ কোনো পূজা পাঠ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন বা আপনি ঈশ্বরের পূজা করছেন, তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে, আপনার জীবনে উন্নতি লাভ হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার কোনো দেবদেবীকে দেখেন তাহলে এটাও আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। এর দ্বারা বুঝবেন যে আপনি জীবনে যে জিনিসে এগোতে চান সেই জিনিস খুব তাড়াতাড়ি সাফল্য পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার কান্না করতে দেখেন তাহলে বুঝবেন যে ভবিষ্যতে কোনো শুভ সংকেত আপনি পেতে চলেছেন। এরকম স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার গরু দেখেন তাহলে বুঝবেন যে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলেছে, আর্থিক সমস্যা মিটতে চলেছে। ভগবানের কৃপায় সকল সমস্যা থেকে আপনি নিস্তার পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো সাপকে মারছেন তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার শত্রু দমন হতে চলেছে। যারা আপনার গুপ্ত শত্রু তারাও আপনার কাছে মাথা নত করতে চলেছে এবং আপনার চলার পথে ঈশ্বরের কৃপায় সহজ হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার সাদা বা সোনালী রঙের সাপ দেখেন তাহলে বুঝবেন এটা আপনার জন্য খুবই ভালো সংকেত। শীঘ্রই আপনার হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা আছে। আর্থিক সমস্যা থেকে আপনি নিস্তার পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে দা দেখেন, অনেক সময় সেই স্বপ্ন সত্যি হয়ে যায়, অর্থাৎ আপনি কোনো স্বপ্ন দেখলেন কিন্তু সেই স্বপ্নটি আপনার মনে নেই, কিন্তু যখনই বাস্তবে কাজটি করলেন তখনই মন বলল যে এটা তো আমি স্বপ্নে দেখেছিলাম, তাহলে বুঝবেন যে ঈশ্বরের বিশেষ কৃপা দৃষ্টিভঙ্গি আপনার উপর আছে। যদি স্বপ্নে আপনি বারবার নিজেকে চা পান করতে দেখেন তাহলে বুঝবেন যে আপনার স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা আছে। দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে আপনি মুক্তি পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে নিজেকে বারবার ছাদে উঠতে দেখেন তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত। এই স্বপ্নের অর্থ হলো আপনি খুব তাড়াতাড়ি উচ্চ মর্যাদা লাভ করতে চলেছেন, আপনার সম্মান বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে নিজেকে ঠান্ডা জল পান করতে দেখেন তাহলে বুঝবেন এটা আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত। এই স্বপ্নের অর্থ হলো যে আপনার যদি দীর্ঘদিনের কোনো রোগ থাকে আপনি সেই রোগ থেকে মুক্তি পেতে চলেছেন এবং সকল চিন্তা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। স্বপ্নে যদি আপনি বারবার কোনো নদী দেখেন তাহলে বুঝবেন এটি আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। আপনি যদি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন এবং চিন্তিত থাকেন যে সরকারি চাকরি পাবেন কিনা, তারই সংকেত হলো এই স্বপ্ন। এই স্বপ্নের অর্থ হলো যে আপনি খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চলেছেন। যদি আপনি মাঝে মাঝে ঘুমের মধ্যে দেখেন যে কেউ আপনার গলা টিপে ধরেছে, এর থেকে বুঝবেন যে আপনার শরীরে হার্ট গঠিত কোনো সমস্যা আছে যেটি আপনি বুঝতে পারছেন না, বা আপনার হার্টবিটের সমস্যাও হতে পারে, ফলে তৎক্ষণাৎ সাবধান হয়ে যান। যদি আপনি মাঝে মাঝে স্বপ্ন দেখেন যে কেউ আপনাকে তাড়া করছে, থেকে আপনি বুঝবেন যে খারাপ পরিস্থিতি বা সমস্যা থেকে আপনি পালাবার চেষ্টা করছেন, ফলে আপনি কোনো কাজ থেকে না পালিয়ে সেই সমস্যার সম্মুখীন হন এবং লড়াই করুন। যদি মাঝে মাঝে স্বপ্ন দেখেন যে কোনো হিংস্র পশু আপনাকে তাড়া করছে তাহলে বুঝবেন যে আপনার কোনো বিপদ আসতে চলেছে, ফলে আপনার নিরাপত্তায় প্রয়োজন। যদি আপনি বারবার স্বপ্ন দেখেন যে কোনো পাহাড়ে উঁচু জায়গায় যেমন বাড়ির ছাদ বা পাহাড় থেকে পড়ে যাচ্ছেন, এর থেকে বুঝবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাজ করতে
পড়তে পারছেন না। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে পরীক্ষা দিতে বসেছেন কিন্তু প্রশ্ন কমন পড়েনি, এর থেকে বুঝবেন যে সামনের পরীক্ষা দিতে যাচ্ছেন সে পরীক্ষায় প্রিপারেশান যথেষ্ট নয়, আপনাকে আরও প্রিপারেশান নিতে হবে। যদি আপনি স্বপ্নে মাঝে মাঝে দেখেন যে আপনি অন্তহীন চলেছেন, আশেপাশে কেউ নেই, বা আপনি ট্রেন বা বাস ধরার জন্য দৌড়াচ্ছেন কিন্তু কিছুতেই তা ধরতে পারছেন না, এর থেকে আপনি বুঝবেন যে আপনার আত্মবিশ্বাসের অভাব আছে, ফলে আত্মবিশ্বাস বাড়ে। সেরকম জিনিস পড়ুন বা দেখুন। আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি সবার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন, এর থেকে বুঝবেন যে আপনার গোপন রহস্য সবার সামনে ফাঁস হতে চলেছে বা সবার সামনে আপনি অপমানিত হতে চলেছেন, ফলে সতর্ক ও সাবধান হয়ে যেতে হবে। এরকম সময় যদি কেউ স্বপ্নে বারবার দেখেন যে আপনি আকাশে উড়ে বেড়াচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনি জীবনে কাউকে টপকে আগে যাওয়ার চেষ্টা করছেন। কোনো বড় কিছু পাহাড় আকাঙ্ক্ষা থেকে এরকম স্বপ্ন আসে, বা আপনার লক্ষ্য পূরণের দিককে নির্দেশ করছেন, বা আপনি খুব তাড়াতাড়ি বিদেশ ভ্রমণ করতে পারেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি জলে ডুবে যাচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই এরকম স্বপ্ন দেখলেই সতর্ক হয়ে যেতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।